আয়াতুল কুরসি পাঠ করে লবণের উপর ফু দিলে বা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল। যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না। এজন্য আপনাকে কষ্ট করে হলেও একটু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর ভিডিওর কমেন্টে অবশ্যই সবাই আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। আর আমরা সবসময় একজন আরেকজনের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এই আমলটি করার পূর্বে আপনাকে নিজেকে আগে পাক এবং পবিত্র হইতে হবে। নিজে উত্তম রূপে অজু করে নিবেন। অজু করে তারপরে এই আপনি আমলটি করবেন। আপনি প্রথমে ৩ বার ইস্তেগফার পাঠ করে নিবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে ৩ বার ইস্তেগফার পাঠ করার পর ৩ বার আপনারা দুরূদে ইব্রাহিম পাঠ করে নিবেন, যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে আপনারা ৩ বার দুরূদে ইব্রাহিম পাঠ করে নিবেন। তারপর ১ মুষ্টি লবণ নিবেন হাতে বা যেকোনো একটা পাত্রতে লবণ নিবেন। তারপর আপনারা ৩ বার আয়াতুল কুরসি পাঠ করবেন। একবার আয়াতুল কুরসি পাঠ করার পর এই লবণের মধ্যে একটা ফু দিবেন। আবার ২য় বার আয়াতুল কুরসি পাঠ করার পর আবার ২য় আরেকটা ফু দিবেন। আবার ৩য় বার আয়াতুল কুরসি পাঠ করার পর আরেকটা ফু দিবেন। ৩য় আরেকটা ফু দিবেন। এভাবে আলাদা, আলাদা ৩ বার পাঠ করবেন এবং আলাদা, আলাদাভাবে ৩ বার ফু দিবেন এই লবণের উপরে বা দম করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يحود حفظهما وهو العلي العظيم। এই একবার পাঠ করলে একটা ফু দিবেন, আবার দ্বিতীয়বার পাঠ করে আবার দ্বিতীয় আরেকটা ফু দিবেন, তৃতীয়বার পাঠ করে আরেকটা ফু দিবেন, মোট ৩টা ফু দিবেন। তারপর আপনারা ৩ বার শেষের দিকে ৩ বার আপনারা দুরূদ শরীফ পাঠ করে নিবেন। যেই দুরূদ আপনি পারেন, ছোট হোক বা বড় হোক, যেই দুরূদই আপনার জানা আছে সেই দুরূদটাই আপনি পড়ে নিবেন ৩ বার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ৩ বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেছে। এখন এই লবণটা কি করবেন? এটা কি ফালিয়ে দিবেন নাকি খাবেন? সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। বন্ধুরা, এই লবণগুলো আপনারা কি করবেন? ফালিয়ে দিবেন নাকি খাবেন? না ভাই, এগুলা ফালিয়ে দিবেন না। এই লবণগুলো আপনারা খাবেন। এই লবণগুলো আপনারা যখন মা-বোনেরা তরকারি রাঁধবে তখন এই তরকারির মধ্যে দিবে, বা আপনারা যখন ভাতের সাথে কাঁচা লবণ খান তখনও আপনারা খেতে পারেন। কি লাভ হবে বা কি ফায়দা হবে এই লবণটা খাইলে? এই লবণটা খাইলে ভাই আপনাকে জিন, ভূত এগুলা কখনো আসর করবে না, বা আপনার মধ্যে যদি ব্ল্যাক ম্যাজিক থাকে সেগুলো দূর হয়ে যাবে। এজন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী আমল। আর প্রত্যেক ফরজ নামাজের পর যদি আপনি আয়াতুল কুরসি করে পাঠ করেন
শুধু জান্নাতে যাওয়ার জন্য আপনার মৃত্যুটাই বাধা হয়ে দাঁড়াবে। আর কোনো কিছু না। শুধু মৃত্যু হবে, আপনি জান্নাতে চলে যাবেন। এবং জন্য আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ এবং আমল। এজন্য সবাই চেষ্টা করবেন এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর আদায় করার জন্য। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।